দৃষ্টি তারা সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে একত্রিত হয়েছেন এবং এখন শহীদ মিনারের সামনে শিক্ষকরা তাদের যে সমাবেশটি সেই সমাবেশটি তারা ইতিমধ্যে শুরু করেছেন এবং সেই সমাবেশ থেকে তারা যে ঘোষণাটি ইতিমধ্যে দিয়েছেন নতুন করে যে দুপুর 2টোর ভিতরে দায়িত্বশীল কেউ যদি তাদের সাথে এসে কথা না বলে তখন তারা রাস্তায় নেমে যাবে এবং তারা রাজপথে নেমে তারা তাদের যে কর্মসূচি কিংবা রাজপথে নেমে তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি তারা করবেন এমনটি তারা বলছেন এবং তাদের যে দাবি আজকের যে তাদের মূল দাবি সেটি হচ্ছে তার এক দফা দাবিতেই মূলত আজকে এখানে একত্রিত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তাদের একটি মাত্র দাবি যে 13তম গ্রেড থেকে যেন তাদেরকে 10ম গ্রেডে নিয়ে আসা হয়, অর্থাৎ 13তম গ্রেডে তাদের যে পদমর্যাদা সেটি হচ্ছে তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে তাদেরকে মূল্যায়ন করা হয় এবং তাদের 13তম গ্রেডে তারা যে বেতনটি পাচ্ছেন সেটি হচ্ছে 11,000 টাকা এবং সেখান থেকে তারা বলছেন যে স্বাধীনতার পর থেকে তাদের প্রতি এক ধরনের অবমূল্যায়ন করা হচ্ছে। স্বাধীনতার পর থেকে তাদেরকে তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে বিবেচনা করে তাদেরকে যে মর্যাদা দেওয়া হচ্ছে সেই মর্যাদাটি মূলত তাদেরকে অমর্যাদার সমপর্যায়ে তাদেরকে দেখা হচ্ছে। সেখান থেকে যেন তাদেরকে মর্যাদায় এনে 10ম গ্রেডে তাদেরকে উন্নীত করা হয়। সেক্ষেত্রে তাদের বেতন স্কেল বেসিক বেতন যেটি সেটি দাঁড়াবে 16,000 টাকায় এবং সব মিলিয়ে সেটি তাদের অন্যান্য সুযোগ সুবিধা মিলিয়ে তারা সেটি 22 কিংবা 23,000 টাকায় গিয়ে পৌঁছাবে। সেটি তারা মূলত সেই দাবিটি তুলছেন এবং তারা বলছেন যে তাদের এই দাবিটি যতক্ষণ পর্যন্ত না পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং এই আন্দোলনের তারা তাদের অবস্থান চালিয়ে যাবেন এবং সেই সিদ্ধান্তে আসার জন্য তারা বলছেন যে তারা দুপুর 2টো নাগাদ পর্যন্ত একটু সময় দিয়েছেন। সেই দুপুর 2টোর ভিতরে এখানে যদি দায়িত্বশীল কেউ এসে তাদের সাথে যদি একটি সমাধানে যায় তখন গিয়ে তারা এখান থেকে সরে যাবেন এবং তা না হলে তারা রাজপথে গিয়ে দাঁড়াবেন। তারা বলছেন যে বর্তমান বাজারে তাদেরকে যে বেতনটি দেওয়া হয় সেই বেতন আসলে বর্তমান বাজারে যে দ্রব্যমূল্য এবং বর্তমান বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতিতে তারা তাদের সংসার চালিয়ে নেওয়া কিংবা তাদের সন্তান কিংবা যারা রয়েছেন তাদের পড়াশোনার যে বিষয়টি সেটি চালিয়ে নেওয়া অত্যন্ত দুষ্কর হয়ে যাচ্ছে এবং এই জায়গাটিতে এসে তাদেরকে আজকে যাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা, যাদেরকে বাসা বাড়িতে থাকার কথা, তাদেরকে আজকে রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে, অর্থাৎ তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে এমনটি তারা বলছেন যে তাদের পিঠ ঠেকে যাওয়াতেই মূলত তাদেরকে আজকে রাস্তায় আসতে হচ্ছে। তাদেরকে আজকে রৌদ্রের ভিতরে বসে তারা তাদের দাবিগুলো তুলে ধরতে হচ্ছে। তারা বলছেন 5 আগস্টের পরে সব জায়গায় যে সংস্কার হচ্ছে সেই সংস্কারের ধারাবাহিকতায় তাদেরও যেন সংস্কারটি করা হয় সেই দাবি তারা তুলছেন এবং সেই দাবির জন্য তারা একটা আলটিমেটাম দিয়েছেন দুপুর 2টোর ভিতরে একটি সিদ্ধান্ত আসতে হবে, না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন। দৃষ্টি। জি আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রয়োজনে আমরা ফিরবো আবার আপনার কাছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।